হে সীমান্তের শকুন, এখনই ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, শিগগিরই খুবলে খাও আমাকে। হে বৈকাল হ্রদের বাজ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে। ঋণের ছাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা। সংসার ছাড়াতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবুও আমি মরছি না। এদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন, বেঁচে আছো কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের বুড়ি নাকি ওদের ভাল লাগে না, অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার। এই দুযোগে যখন নিয়তি, তখন আমি উদাম হয়ে রাখছি, দুনিয়ার শ্রেষ্ঠ বিহকদের হে ঈগল, হে ছিল ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35-এর মতো, MiG-29-এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার উপর। দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার, না হলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও।